কদিন বাদেই যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আমি এবং তোমাদের রাহাত ভাই হাজির। আমরা এখানে তোমাদের যে সামনের সময়টুকু সেটাকে 3টা স্লটে ভাগ করে আমরা কথা বলবো। প্রথম স্লটে আলোচনা করব তোমরা কিভাবে রিভিশন এবং তোমাদের মডেল টেস্টগুলোর মধ্যে ব্যালেন্স করবা, এবং দ্বিতীয় স্লটে আলোচনা করব হচ্ছে পরীক্ষার আগের দিন এবং পরীক্ষার দিন সকাল তখন তুমি কি করবা, এবং তৃতীয় স্লটে আমরা কথা বলবো পরীক্ষার হলে তোমার কি করণীয়। তো এই জায়গাতে করণীয় বর্জনীয় ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। প্রথমেই রাহাতের কাছে আমি একটু জানতে চাইবো, রাহাত ওরা এখন কিভাবে প্রিপারেশন নিতে পারে? আর মাত্র অ্যারাউন্ড 7 দিনের কথা যদি আমি চিন্তা করি, অ্যারাউন্ড 7 দিনে ওরা কিভাবে প্রিপারেশনটা গুছাইতে পারে শেষ সময় আসলে মানে তোমাদের যেটা সবচেয়ে বড় একটা প্রবলেম, আমি আসলে একটা প্রশ্নের উত্তর দিয়ে আসলে শুরু করতে চাচ্ছি। শেষ সময় তোমাদের সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটা হলো যে রিভিশন আর হচ্ছে প্র্যাকটিস, এই দুটার মধ্যে তোমরা আসলে বুঝতে পারো না যে ভাইয়া এখন কি পরীক্ষা বেশি দেওয়া উচিত নাকি হচ্ছে এখন রিভিশন বেশি দেওয়া উচিত। যেটা আমরা যখন তোর তো মনে পড়ে, মনে হয় আমরা যখন অ্যাডমিশন স্টুডেন্ট ছিল আমাদেরও মনে হয় কাইন্ড অফ সেম প্রবলেমটাই ছিল। তো এখন তো আমরা এটা পার করে আসছি, সেই এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাকে এইটুকু বলতে চাই যে প্রতিদিন র্যান্ডম তুমি 2-3টা হচ্ছে ফুল মডেল টেস্ট দাও, দিয়ে সেখানে তুমি যেই টপিকগুলো ভুল করছো সেগুলো মেইন বই থেকে পড়ে ফেলো, এবং সারা বছর তুমি বিভিন্ন যেই টপিকগুলাই তুমি সারা বছর ভুলে গেছো বা ভুল করে আসছো সেগুলোও তুমি রিভিশন দাও। তার মানে সোজা কথা, এই রিভিশন এবং প্র্যাকটিস এই দুইটার মধ্যে আসলে ব্যালেন্স তৈরি করতে হবে। প্রতিদিন 2-3টা প্রশ্নে পরীক্ষা দিবা, সেই পরীক্ষার ভুলগুলো তুমি মেইন বই থেকে পড়বা, এবং সারা বছর তুমি আরও যে টপিকগুলো থেকে তুমি বারবার ভুল করতা সেগুলাই তুমি শেষ মুহূর্তে বেশি বেশি দেখো। এবং শেষ মুহূর্তে আমার মনে হয় যে বন্ধু আসলে এক্সট্রা না পড়াটাই ভালো, মানে অতিরিক্ত কোনো কিছু যেটা তুমি সারা বছর পড়ো নাই নতুন করে আসলে পড়তে না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। তোর কি মনে হয়? আমিও একমত। আমি মনে করি তোমার একটা রুটিন থাকা উচিত, যে রুটিনে লেখা থাকবে যে আজকে আমি কেমিস্ট্রি নিয়ে পড়বো, আজকে আমি বায়োলজি নিয়ে পড়বো, আজকে আমি ফিজিক্স নিয়ে পড়বো। এটা তোমাকে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন দিবে যে আমি রিভিশন দিয়েছি কমপ্লিটলি। এবং অবশ্যই পরীক্ষার আগের রাতের জন্য তুমি কিছু রেখে দিবা না যে পরীক্ষার আগের রাতে আমি এটা শেষ করব। ওকে, তো রাহাত এরপর যদি আমি একটু তোকে বলি যে পরীক্ষার আগের রাত তো খুবই বিভীষিকাময় ওদের জন্য, ওই দিন আসলে ওর কি করা উচিত এবং কি করা উচিত না এই ব্যাপার তুই যদি একটু। আচ্ছা, এটা একদম ফ্র্যাঙ্কলি বলে আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করি। যখন মানে 2016-তে যখন আমি পরীক্ষা দিচ্ছিলাম, পরীক্ষার আগের রাতে হচ্ছে মানে স্বাভাবিক আমি যাই পড়তেছি আসলে মাথা কাজ করতেছে না, মানে একটা টেনশন থাকে যে কালকে কি প্রশ্ন আসবে, আমি কয়টা আসলে পারবো, আদৌ কি পারবো কিনা, মানে মনের ভিতরে আসলে একটা ভয় কাজ করে। মানে আমার নিজের মনের ভিতরে একটু ধুকবুক করতেছিল মনটা যে আসলে কালকে আসলে কেমন যে পরীক্ষা হবে। তো এটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্যই আসলে সত্যি। তোমাদেরও দেখা যাবে যে পরীক্ষার আগের রাতে সেম পড়া আসলে মাথায় ঢুকবে না, পরীক্ষার আগের রাতে খুব একটা দেখা যাবে যে তোমার টেনশন বেশি, কালকে প্রশ্ন কেমন হবে, না জানি কঠিন হবে, কয়টা যে দাগাইতে পারবো, কি যে করবো না করবো, এই টেনশনগুলো বেশি কাজ করে ঠিক আগের রাতে। এই জন্য আমি যেটা পার্সোনালি সাজেস্ট করবো তোমাদের যে আগের রাতে আসলে মানে তুমি তো যেই জিনিসগুলো বারবার ভুল করো শেষ মুহূর্তে সেগুলাই দেখার চেষ্টা করবা। এর পাশাপাশি হচ্ছে আগের রাতে তুমি যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো আছে, বিশেষ করে যেমন ধরো হচ্ছে অ্যাডমিট কার্ড তুমি গুছিয়েছো কিনা, রেজিস্ট্রেশন কার্ড এগুলো তুমি ঠিক মতো গুছিয়েছো কিনা, অ্যাডমিট কার্ডের নির্দেশিকাগুলো বিশেষ করে তুমি ভালো মতো পড়েছো কিনা। কারণ হতে পারে তোমার অ্যাডমিট কার্ডে এমন কিছু একটা নিয়ে যাওয়ার জন্য বলছে, তুমি হয়তো এটা ঠিক মতো না পড়ার কারণে তুমি পরের দিন নিতে ভুল করছো। যেমন আমি এই ক্ষেত্রে আমার একটা এক্সাম্পল দিই, বুঝছিস? আমার স্কুলে যে আমার একটা খুব ভালো ফ্রেন্ড ছিল, বেস্ট ফ্রেন্ডই বলা যায়, স্কুলে থাকতে খুব ঘনিষ্ঠ একজন ফ্রেন্ড ছিল, ও অ্যাডমিট কার্ড ঠিক মতো পড়ে নাই, মানে অ্যাডমিট কার্ডে যে কি নিতে হবে ও ঠিক মতো পড়ে নাই। ওর পরীক্ষাও পড়ছে আবার হচ্ছে কুমিল্লা, যে ও ঢাকা থেকে কুমিল্লা যে পরীক্ষা দিছে আগের রাতে চলে গেছে। তো আগের রাতে যে হঠাৎ করে খেয়াল করছে যে অ্যাডমিট কার্ডের পাশাপাশি রেজিস্ট্রেশন কার্ডও নেওয়া লাগে, রেজিস্ট্রেশন কার্ড কিন্তু ঢাকায় বাসায় রেখে আসছে। পরে ওর আরেক আত্মীয় হচ্ছে সেই আগের দিন রাত্রেবেলা ঢাকা থেকে হচ্ছে পরে আর কি বলে রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরের দিন হচ্ছে পরীক্ষা দিতে গেছে। তো এটা একটা টেনশন না? ওই সময় তোমার কি অবস্থা হবে? পরের দিন পরীক্ষা দিবা নাকি তুমি এখন টেনশন করবা যে আমার রেজিস্ট্রেশন কার্ড ঠিক মতো আসবে কিনা। এই জন্য ডকুমেন্টসগুলো হচ্ছে কি নিবা এটা আগের রাতেই গুছায় ফেলবা। তারপরে আগের রাতে খুব দ্রুত ঘুমায় পড়বা, প্রার্থনা করবা, সৃষ্টিকর্তার কাছে দোয়া করবে এবং দ্রুত ঘুমায় পড়বা, ভালো একটা খাবার খাবা এবং সকাল সকাল ঘুমায় পড়বা। আমার মনে হয় যে পরীক্ষার আগের রাতে 11টা থেকে 12টার মধ্যে হচ্ছে ঘুমিয়ে পড়াটা একদম বেস্ট হবে। তাহলে অযথা টেনশনও হবে না, আর শেষ মুহূর্তে হচ্ছে ওই যেই ভুল করতেছিলি এগুলো একটু দেখবা। তোর কি মনে হয় আগের রাতে কি করা উচিত? একদম পারফেক্ট, তুই খুব ভালো মতো গুছাই বলছিস। ডকুমেন্টের যে ব্যাপারটা এটা আসলে প্রত্যেক বছরই আমরা দেখি, সেন্টারে আমি যাই, ভিজিট করি, তো তখন দেখা যায় যে স্টুডেন্টদের মধ্যে একটা দৌড়াদৌড়ি, হুড়োহুড়ি, দেখা যায় গুছায় রাখছে বাসায় বাট নিয়ে আসে নাই। মানে শেষ মুহূর্তে কিভাবে মানুষ এই ভুলগুলো করে আমি জানি না, তুমি জানো সেই মানুষটা না হও। ঠিক আছে, এই ব্যাপারে সচেতন হতে হবে। আর আমার মনে হয় যে এটা নিয়ে কথা হয়েছে, আমরা একটু পরীক্ষার দিন সকালবেলা ওদের আসলে কি করা উচিত। তুই যদিও সুন্দর করে বললি যে ওদের ঘুমায় পড়া উচিত, ওরা আসলে দেখা যাবে যে ঘুমাইতে পারছে না এবং সকালে ঘুম থেকে ওরা নিজেরাই নিজ দায়িত্বে উঠে যাবে পরীক্ষার প্রেসারে। তো
তো ঘুম থেকে উঠার পর পরীক্ষার দিন সকালবেলা ওই সময় তোর কেমন কেটেছে বা ওদের কি করা উচিত আসলে? সকালবেলা আমি আসলে সত্যি কথা যদি বলি তোমাদের, পরীক্ষার দিন সকালবেলা আমার মনে হয় যে ওই দিন একটু মানে ঘুম থেকে উঠার পর আসলে পড়াশোনা নিয়ে চিন্তা না করাই ভালো। মানে যত কম চিন্তা করবা তত মাথা ঠান্ডা থাকবে। পরীক্ষার দিন সকালবেলা মাথা ঠান্ডা রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যেটা করছি, ঘুম থেকে উঠে নামাজ পড়ে, আমি যদি নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি ফ্র্যাঙ্কলি, নামাজ পড়ে তারপর হচ্ছে নাস্তা করে আমি খুব সকাল সকাল বের হয়ে গেছি। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেক ছাত্রছাত্রী আছে তোমার পরীক্ষা 10টায়, মানে কাটায় কাটায় হচ্ছে তুমি বের হও, তো অনেক সময় হতে পারে না যে রাস্তায় জ্যাম পড়তে পারে, অনেক সময় এটা হবেই এবং এটা হবেই। ওই দিন কিন্তু সবাই পরীক্ষা দিবে, তোমার ফ্রেন্ডরাও পরীক্ষা দিবে। এবং আরেকটা জিনিস হচ্ছে ওই দিন কিন্তু অনেক রাস্তাঘাটও বন্ধ থাকবে। যেমন আমার সিট পড়ছিল হচ্ছে ঢাকায় বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে। তো কলা ভবনে ওই দিন আমি দেখলাম যে শাহবাগ থেকে হচ্ছে রাস্তা আটকানো, অর্থাৎ শাহবাগ পর্যন্ত তুমি গাড়িতে আসতে পারবা বা সিএনজি করে বা রিক্সায় করে আসতে পারবা, দেন তোমাকে পায়ে হেঁটে তোমার হলে ঢুকতে হবে। তো আমি কিন্তু পরে শাহবাগে নেমে কিন্তু খুঁজে খুঁজে কলা ভবন কোথায় মানুষকে জিজ্ঞেস করে খুঁজে আমার সিট নম্বর বা রুম নম্বর মিলিয়ে তারপরে কিন্তু আমাকে উঠতে হয়েছিল। তো এই জন্য সকাল সকাল বের হবা, হাতে অনেক সময় নিয়ে বের হবা। তুমি মিনিমাম হাতে আমার মনে হয় 2 থেকে 2.5 ঘন্টা সময় নিয়ে বের হওয়াটাই ভালো। তুমি বই খাতা নিয়ে যাও যদি তোমার শেষ মুহূর্তে মনে হয় যে আচ্ছা তাও আমি একটু পড়বো। যেমন আমি নিজের সাথে 2টা বই নিয়ে গেছিলাম, বায়োলজি বই নিয়ে গেছিলাম, আর খুব সম্ভবত হচ্ছে আমার এখন ঠিক মনে নাই, আর মনে হয় ইংলিশ বই নিয়ে গেছিলাম। তো যতটুকু পারছই যাইতে 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 যেতে হচ্ছে পড়ছি, বাট আগে বের হবা, ঠিক আছে? আর টেনশন কম করবা, যত কম পড়া যায় আসলে ততই ভালো। একদম বই খাতা নিয়ে 2-1টা প্রশ্ন দেখলা, আর এমনি আশেপাশে একটু প্রকৃতি দেখবা, আশেপাশের এনভায়রনমেন্টটাকে এনজয় করার চেষ্টা করো এবং নিজেকে বুঝাও যে আসলে তুমি পারবা। যেমন আমি কলা ভবনে যখন ঢুকতেছিলাম, তো আমার তখন মনে আছে আমার অনেক পরিচিত বন্ধুদের সাথে দেখা হচ্ছিল, বুঝছিস? তো ওইটা দেখে আমি নিজেকে মানে ঠান্ডা করতেছিলাম যে আরে আমার তো ভাই ব্রাদাররাই আসলে পরীক্ষা দিতে আসছে। মানে আমার স্কুলের বা কলেজের অনেক পরিচিত ফ্রেন্ড ছিল ওই সময়টায়, দেখলাম যে সবারই সিট পড়ছে, অলমোস্ট অনেকেরই পরিচিত সিট পড়ছে হচ্ছে কলা ভবনে। এটা দেখে নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম যে আরে সারা বছর ভাই ব্রাদারদের সাথে পরীক্ষা দিয়েছি, আজকে এটার সেম একটা পরীক্ষা, সো এত টেনশন করার কিছু নেই। এবং এটা করার পর দেখা গেছে যে আমার একটু টেনশনটা কমে গেছে। এটা করতে পারো তোমরা। তোর কি মনে হয় কি করা উচিত? না, আমার মনে হয় যে আমরা আসলে যেভাবে ভাবি আমরা সেটাই। যেমন তুই একটা কঠিন সিচুয়েশনকে খুব ভালো মতো হ্যান্ডেল করছিস, যে ওরা তোদের পরিচিত, তো এনভায়রনমেন্টটা তো নিজের মতো বানিয়ে নিয়েছিস। বাট মোস্ট অফ দ্য স্টুডেন্টস এর ক্ষেত্রে এটা আসলে নেগেটিভলি হিট করে। ওরা চিন্তা করে আল্লাহ এটা না জানি কত পারে, আমি তো পারি না, আমি বোধহয় পারবো না। তো এখানে রাহাত ভাই যেটা বললো যে আমরা পারবো, এই কনফিডেন্স নিয়ে যেতে হবে। পরীক্ষার হলে আমি সেরা, এই বিশ্বাস নিয়ে যেতে হবে। ঠিক আছে, আমি সবচেয়ে ভালো পারি, এই আর কি। আচ্ছা রাহাত, পরীক্ষার হলে আমাদের কি কি সতর্কতা বা কি কি ব্যাপার অবলম্বন করা উচিত তোর মনে হয়? আচ্ছা, পরীক্ষার হলে প্রথমতই যেটা সবার আগে যেটা করতে হবে, আশেপাশে মানে পরীক্ষার হলে ঢোকার পর যত কম পারা যায় আশেপাশের মানুষজনের সাথে তত কম কথা বলতে হবে। কারণ তুমি যত বেশি কথা বলবা, তুমি মানুষজনের সাথে তত বেশি ফ্রেন্ডলি হয়ে গেলে প্রবলেমটা কি, এই ছেলেটা বা এই মেয়েটাই তোমাকে পরীক্ষার হলে ডিস্টার্ব করবে। এটা বাস্তবতা। তুমি নিজে থেকে যে যদি বলো আমার নাম অমুক, আমি অমুক কলেজ থেকে পড়ছি, তুমি কি আছো, কেমন আছো, আজকে পরীক্ষার প্রিপারেশন কেমন, এগুলো যদি জিজ্ঞেস করো, তোমার আশেপাশে মানুষজন ভাববে যে ছেলেটা বেশ কনফিডেন্ট, কথাবার্তা বলতেছে এবং মনে হয় ভালো পারে, এই জন্য সবাইকে জিজ্ঞেস করতেছে, নাম ধাম জিজ্ঞেস করতেছে। দেখবে সেই মানুষটা তোমার পরীক্ষা হলে ডিস্টার্ব করবে। এই জন্য চুপচাপ থাকা ভালো। কারণ চুপচাপ মানুষকে না কেন যেন আমি দেখছি যে কেউ খোঁচাইতে চায় না। আর তুমি নিশ্চয়ই চাও না যে পরীক্ষার হলের 1 ঘন্টা তোমাকে কেউ খোঁচাক, এটার উত্তর কি, এটা কি দাগাইছো, এটা করলে কিন্তু তোমার মনোযোগ বিঘ্ন হবে। এই জন্য আমি যেটা সাজেস্ট করব, চুপচাপ থাকবা। মানুষজন যদি আশেপাশে কেউ যদি কিছু জিজ্ঞেস করে, হ্যাঁতে হ্যাঁ, নাতে না, মানে একদম কম কথা বলবা। তাতে ও মনে করবে কি ছেলেটা অত মিশুক না বা মেয়েটা অত মিশুক না, থাকে রে না গুতানোই ভালো। এটা তোমার জন্য বেটার। এটা হচ্ছে ফার্স্ট কাজ। সেকেন্ড জিনিসটা হচ্ছে মাথা ঠান্ডা রাখবা। আমি জীবনে আজ পর্যন্ত যত পরীক্ষা দিছি বন্ধু, আমি একটা জিনিস তোকে বলতে পারি, পরীক্ষার হলে ঢুকে কখনো আমি চিন্তা করি নাই যে আচ্ছা তাপগতিবিদ্যার এই সূত্রটা যেন কি ছিল, আচ্ছা জৈব রসায়নের ওই কি বলে ওই বিক্রিয়াটা যেন কি ছিল। আমি জীবনেও পরীক্ষা হলে ঢোকার পর আর চিন্তা করি না। একদম ব্ল্যাঙ্ক, মানে একদম ব্ল্যাঙ্ক, মানে কোনো চিন্তাই করি না। আশেপাশে মানুষজন দেখতেছি, গাছপালার দিকে তাকায় আসি, মনে মনে নিজের প্রিয় কোনো স্মৃতির কথা মনে করতাম যে আজকে আম্মু কি রান্না করছে, আজকে বাসায় যে কি খাবো, এইগুলো চিন্তা করতাম। আমি কখনো পড়ালেখার কথা চিন্তা করতাম না হলে ঢুকে। কারণ হলে ঢুকে তুমি যত পড়ালেখার কথা চিন্তা করবা তত বেশি নার্ভাস হয়ে যাবা। 3 নম্বর জিনিসটা হচ্ছে অবশ্যই ঘড়ি দেখবা, ঘড়ির সাথে টাইম মিলিয়ে নিবা। ঠিক যখনই ঘন্টা দিছে একবার ঘড়ির দিকে তাকাবা। হতে পারে যে তোমার হলের ঘড়িটা স্লো, হতেই পারে। দেখা গেল যে 10টা যখন বাজে, তোমার হলের ঘড়িতে বাজে হচ্ছে 9:55, বাট তুমি এটা ঘন্টা দেওয়ার সময় খেয়াল করো নাই। তাহলে তোমার সাবকনশিয়াস মাইন্ডে পরীক্ষা দেওয়ার সময় মনে হবে কি যে 11টা বাজলে আমার পরীক্ষা শেষ, বাট তুমি তো জানো না যে তোমার ঘড়ি অনুযায়ী কিন্তু 10:55 বাজলেই কিন্তু খাতা নিয়ে যাবে। সো তুমি কিন্তু 5 মিনিট কিন্তু মিস করে যেতে পারো। এই জন্য যখনই ঘন্টা দিবে ঘড়ির দিকে তাকায় দেখবা যে 10টা বাজে নাকি 10টা থেকে বেশি কম বেশি আছে। কম বেশি থাকলে সেটাকে হিসাব করবা, মনে মনে হিসাব করবা যে আমার ঘড়িতে 5 মিনিট স্লো, তার মানে আমার খাতা নিবে আসলে
10টা 55-তে। এটা মনে রাখলে দেখবা যে তোমার টাইম ম্যানেজমেন্ট ভালো হবে। প্লাস হচ্ছে প্রথমেই প্রশ্ন পাওয়ার পর কেউ দাগাবা না, আগে দেখবা যে ভাই তোমার সবগুলো 100টা প্রশ্ন আছে কিনা। অনেক সময় হয় কিন্তু যে, যেমন আমার সামনের বেঞ্চে একটা ছেলের হয়েছিল, ওর একটা প্রশ্ন ভুল প্রশ্ন আসছিল, ওর প্রশ্নে 50টা প্রশ্ন ছাপা হয়েছে, বাকি 50টা ছাপাই হয় নাই। তো এটা দাগানোর আগেই খেয়াল করবা যে 100টা প্রশ্ন তোমার ছাপানো আছে কিনা, ওএমআর ছিঁড়া আছে কিনা, ওএমআর ঠিকঠাক আছে কিনা, সবকিছু এটা দেখবা। দেন যখন পরীক্ষা দেওয়া স্টার্ট হবে, তুমি সুন্দর করে হচ্ছে ঠিকমতো ওএমআর গুলা ফিল আপ করবা। এবং একটা কথা মাথায় রাখবা, মেডিকেল পরীক্ষার হলে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কিন্তু একটাই ওএমআর দেয়। তুমি যদি কোনো কারণে ওএমআর ভুল করে ফেলো, তুমি শিওর হয়ে বলতে পারবে না তোমাকে ওএমআর চেঞ্জ করে দিবে কিনা, নাও দিতে পারে, কারণ ওএমআর আর নাই। প্রত্যেকের জন্য একটা করে ওএমআর বরাদ্দ থাকে। সো তুমি সারা বছর যতই পড়ালেখা করো, ওএমআর ফিল আপে যদি ভুল করে ফেলো, তোমার পরীক্ষায় কিন্তু বাতিল হয়ে যেতে পারে। খুবই সতর্ক থাকবো ওএমআর পূরণ করার সময়। এগুলো আগে এনশিওর করবা, সেট কোড ফিল আপ করেছো কিনা, যদি ফিল আপ করার দরকার হয়, যদি বলে দেয় বা যদি অপশন থাকে, ফিল আপ করবা। তারপরে তুমি আল্লাহ নাম নিয়ে হচ্ছে দাগানো শুরু করবে। এবং এখানেও খেয়াল রাখতে হবে যে প্রথমে তুমি কোনগুলো অ্যান্সার করবা, পারা প্রশ্নগুলাই তুমি আগে অ্যান্সার করবা প্রথম অ্যাটেম্পটে। সেকেন্ড অ্যাটেম্পটে কি করবা, যেগুলো তুমি প্রথমবারে ভাবছো যে তুমি পারবা, বাট তোমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা আমি একটু চিন্তা করতে হবে বা ম্যাথ, এগুলো তুমি সেকেন্ড অ্যাটেম্পটে হচ্ছে অ্যান্সার করবা। থার্ড অ্যাটেম্পটে হচ্ছে কি করবা, ডাবল অ্যান্সারের মধ্যে কনফিউজড, এরকম প্রশ্নগুলো দাগাবা। আর ফোর্থ অ্যাটেম্পটে দেখবে যে অনেক সময় হঠাৎ করে লাস্টের দিকে মনে হয় যাচ্ছে এটার অ্যান্সার মনে হয় এটাই হবে, না এটাই হবে, দাগায় ফেলবা। নিজের ইনস্টিংক্ট ফলো করো, কারণ আমি এইটুকু বলতে পারি যে নিজের পরীক্ষার হলে নিজের যে ইনস্টিংক্ট থাকে, যে আমাকে মনের ভিতর থেকে মনে হয় কেউ একজন বলতেছে এটার অ্যান্সার ক নম্বরই হবে, দাগায় ফেলো। এটা 70% ক্ষেত্রে এটা রাইট হয়। তোমাকে এটা খুব ভালো মেডিকেল বা চান্স পাইতে অনেক হেল্প করবে। আর কখনো পরীক্ষা দেওয়ার সময় যদি এরকম হয়ে যায় যে তুমি 25 নম্বরের অ্যান্সার হচ্ছে ঘ, তুমি ভুলে গ দাগায় ফেলছো, ওইটা নিয়ে সেকেন্ড কোনো চিন্তাই করবা না। পরীক্ষা হলে সবাই ভুল দাগায়। তোমাদেরই যে রাহাত ভাই আজকে তোমাদেরকে বলতেছে, আমি নিজে একটা প্রশ্ন ভুল দাগায় আসছি, এবং ইনস্ট্যান্ট হলে বসে আমি বুঝতে পারছি এটা আমি ভুল দাগাইছি। বাট নেভার আপসেট হওয়া যাবে না। তুমি যদি আপসেট হও, তোমার পরীক্ষার বাকি সময়টা কিন্তু খারাপ পরীক্ষা হয়ে যাবে। আমি বুঝতে পারছি আমার 61 নম্বর প্রশ্ন আমি ভুল দাগাইছি, বাট আমি একটু সেকেন্ড থটও দিইনি, 62তে চলে গেছি, হয়েছে, ভুল হয়েছে, কিছু করার নাই, হবেই। যত চিন্তা পরীক্ষা দেওয়ার পরে হচ্ছে, মানে পরীক্ষা দিছো, ওএমআরটা জমা দিছো, প্রশ্ন জমা দিছো, দেন তুমি কান্নাকাটি করো। তোমার যদি কান্নাকাটি করতে মন চায় যে আমি ভুল দাগায় ফেলছি, পরে করবা। পরীক্ষার হলে সেকেন্ড কোনো থট দিবা না যে 62 নম্বরটা ভুল দাগাইছি, হায় হায় আমার এখন কি হবে, চিন্তাও করবা না, আমি নিজে এরকম ভুল দাগায় ফেলছিলাম। তো এটা করবা। আর অবশ্যই পরীক্ষা দিয়ে এসে আমাদের আরটিডিএস যে আমরা লাইভ নিব, সলভ লাইভ নিব, সেটা অবশ্যই মিলাবা। তাহলে মোটামুটি তুমি একটা আইডিয়া পাবা যে তুমি কত পেতে যাচ্ছ। ঠিক আছে, কারণ আমাদের সলভগুলো অনেক বেশি অ্যাকুরেট হয়, অনেক বেশি গুছানো হয়। তোর কি মনে হয় বন্ধু? আমার মনে হয় যে তুই মানে কাইন্ড অফ, আমি তো আসলে রাহাতের এই কথাগুলো আগে শুনে নেই, বসে বসে শুনলাম, আমার মনে হলো যে আমিই কথা বলছি আসলে, কারণ আমি এই ব্যাপারগুলোই বলতাম ওদেরকে আসলে। তো আর খালি সলভ দেখলে হবে না, ভাইদেরকে রেজাল্ট জানাইতে হবে, ঠিক আছে, যে রেজাল্ট কেমন হলো, কারণ আমরা তোমাদের মতো উদ্গ্রীব হয়ে থাকি যে আমাদের স্টুডেন্টরা কেমন রেজাল্ট করলো। ভালো রেজাল্টগুলো জানতে কার না ভালো লাগে বলো? আচ্ছা, আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি তোমাদেরকে এটাই বলবো, যদি কোনো কারণে তোমার রেজাল্ট খারাপ আসে, কখনো এইভাবে চিন্তা করবে না তোমার জীবন শেষ, তোমার সামনে অপার সম্ভাবনা পড়ে আছে, তুমি হতাশ না হয়ে সামনে আগায় যাবা, ঠিক আছে। দেখবা সৃষ্টিকর্তা তোমাকে ডাক্তারিতে, তুমি 1:1 মানে একজন রোগী সেবা করছো, তাই না, হয়তোবা এমন সুযোগ করে দিবে যে তোমার যদি সেবার ইচ্ছা থাকে আরো অনেক বেশি সেবা করতে পারবা। যে কোনো জায়গা থেকে সৎ থাকা মানেই অন্যের সেবা করা, এটা একটু মাথায় রাখবা। আর পরীক্ষার দিন সকালবেলা অবশ্যই কিছু খেয়ে যাওয়ার চেষ্টা করবা, একদম খালি পেটে কখনো যাবা না, ঠিক আছে। আর পরীক্ষার হলে কনফিডেন্ট থাকবা, অন্য কাউকে দেখে ভরকে যাবা না। আর পরীক্ষার আগে রাহাত ভাই যদিও বলছে, একটু মানে এটা একটু মাথায় রাখবা যে পড়াশোনা ব্যাপারটা, এইটা মানে কিছু জমাই রাখো না যে পরীক্ষার দিন সকালে এটা পড়বো, পরীক্ষার দিন আগের দিন এটা পড়বো। ওইটা হচ্ছে বোনাস টাইপের। তোমাকে কিছু না পড়লে আবার টেনশন লাগে যে দূর আমি কি করতেছি, আমি কেন পড়তেছি না, এতদিন পড়ছি, এখন একদিন ভাই বলছে যে পরীক্ষার আগের দিন কিছু পড়ো না, আমি টোটালি না পড়লে আমার খারাপ লাগবে। ওই যতটুকু উল্টায় দেখতে ইচ্ছে করে ওইটুকু দেখবা, কোনো প্যারা নিবা না, প্রচুর দোয়া চাইবা যারা গুরুজন আছেন তাদের কাছ থেকে, ঠিক আছে। আর প্রার্থনা করবা যার যার ধর্ম অনুযায়ী, দেখবে এটা তোমাকে শীতল রাখতেছে। এই তো আমাদের দিক থেকে কথা তোমাদের জন্য, ঠিক আছে। এগুলো না বললেও তোমরা ভালো পরীক্ষা দিয়ে আসতে আমরা জানি, বাট একবার শুনলা, সতর্ক হইলা, এই জিনিসগুলো অবশ্যই তুমি ফুলফিল করবা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা ছিল অ্যাডমিট তোলার পরে কিন্তু অ্যাডমিটের জিনিসপত্রগুলো পড়বা। তুমি কিন্তু অবশ্যই নিজের ঘড়ি নিয়ে, মোবাইল নিয়ে পরীক্ষা হলে ঢুকতে যেও না, ঠিক আছে। আচ্ছা, আর এটাই পরীক্ষার দিন সকালবেলা ভাই যেটা বললো, জ্যাম থাকবে অবধারিত, তো তুমি আগে আগে বের হবা, যত কাছেই হোক কেন্দ্র তুমি আগে বের হবা, ঠিক আছে। এই ব্যাপারগুলো মাথায় রেখে যাও। আমাদের দোয়া থাকবে, অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। আমরা ভিডিওটা এখানে শেষ করছি, তুমি পড়ায় চলে যাও, খালি এগুলো ভিডিও দেখলে কিন্তু হবে না, ঠিক আছে, পড়তে হবে। ভালো থেকো,
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।